রাতেও বুথে ভোটারদের লম্বা লাইন, খোঁজ নিতে পৌঁছলেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। বাঘমুন্ডি বিধানসভার 240/47 নম্বর বুথ ঝালদা হাই স্কুলের রাত পর্যন্ত ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। খবর পেয়ে সেখানে পৌঁছন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। এই বুথে প্রায় 1200 ভোটার রয়েছেন। ভোটারদের অভিযোগ, নির্ধারিত সময়ের পরে ভোট গ্রহণ শুরু হওয়ায় এবং ভোটের গতি খুব ধীর হওয়ায় রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। নেপাল মাহাতো বলেন, এত ছোট একটি বুথে কেন রাত পর্যন্ত লাইন থাকবে তা জানতে এসেছি। এসে জানতে পারলাম দেরিতে ভোট শুরু হয়েছে এবং খুব স্লো ভোটিং চলছে। তবু মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তারা ভোট দিয়েই বাড়ি ফিরবেন। এই ধৈর্যকে আমি কুর্নিশ জানাই। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই বুথকে দুটি বুথে ভাগ করার দাবি ভোটারদের এবং সেই দাবির সঙ্গে তিনিও একমত। এটা ওই আমাদের 11 নম্বর ওয়ার্ড ঝালদা পৌরসভার, এবং এখনও ভোট চলছে। এখনও তো যা দেখে মনে হচ্ছে প্রায় 150-র মতো ভোট বাকি। আর প্রিসাইডিং অফিসের স্টাফ যারা, তারা সব মহিলা দিদিরা আছেন। স্বাভাবিকভাবে একটু স্লো হচ্ছে এবং স্লো দেরিতেও শুরু করেছে, কিন্তু তবু এত বেশি দেরি হওয়া উচিত ছিল না। আর এখন যে ভোটার দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে আরও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে আরও, যেমন হচ্ছে। তো একটা অসুবিধার কারণ, যেই হোক, সবাই ধৈর্য ধরে এই যে গণতন্ত্রের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যে ধৈর্য, সেই ধৈর্য সবাই ধরেছেন। দিদিরা আছেন, দাদারা আছে, ভাইরা আছে, সবাই বসে ভোট দিয়েই বাড়ি যাবে এই মানসিকতা নিয়ে সব বসে আছে। আমি এটাই দেখতে এসেছিলাম যে কী কারণ এত লেট। তো লেটের কারণ যেটা বুঝলাম, সেটা হলো ভোটটা লেটে শুরু হয়েছিল। এইটাই কারণ। আর প্রিসাইডিং অফিসার সহ যারা আছে, সব মহিলারা আছে। হয়তো 2-3 জন ট্রেন্ড আছে, বাকি অনেকে ট্রেন্ড নয়, সেই জন্য একটু সমস্যা। আচ্ছা, অনেকের এই ভোটারদের দাবি আছে এই ওয়ার্ডের যে ভোটার দাবিটা একদম 100% কারেক্ট, এর আমার সহমত। এবং আমার মনে হয় এর পরের যে ভোট হবে, এটা দুটো বুথেই হবে।